বিসমিল্লাহির রহমানির রহিম। পরম করুণাময় আল্লাহ তাআলার নামে শুরু করছি। জান্নাত কোনো কবির কল্পনা নয়, কোনো গল্পকারের রূপকথাও নয়। জান্নাত হল আল্লাহর প্রতিশ্রুতি, যা তিনি নিজেই কোরআনে ঘোষণা করেছেন। আমি আমার নেক বান্দাদের জন্য এমন জিনিস প্রস্তুত রেখেছি, যা কোনো চোখ দেখেনি, কোনো কান শোনেনি এবং কোনো মানুষের হৃদয়ে কল্পনাও করতে পারেনি। সহি বুখারী, সহি মুসলিম। এই দুনিয়ার সবচেয়ে সুন্দর দৃশ্য, সবচেয়ে নীল আকাশ, সবচেয়ে সবুজ পাহাড়, সবচেয়ে শান্ত সূর্যাস্ত, সবই জান্নাতের সামনে তুচ্ছ। হাসরের ভয়াবহ দিন শেষে, হিসাব শেষ, আমলনামা দান হাতে, হঠাৎ ফেরেশতারা ডাক দেবে, সালামুন আলাইকুম, তোমরা নিরাপদ, প্রবেশ করো জান্নাতে। এই ডাক শুনে হৃদয় কিভাবে থাকবে? যে হৃদয় একদিন গুনাহে কাঁপত, আজ সেই হৃদয় শান্তিতে ডুবে যাবে। জান্নাতের দরজা লোহার নয়, কাঠের নয়, বরং এমন এক আলো দিয়ে তৈরি যা চোখে লাগে না, কিন্তু আত্মাকে আলোকিত করে। হাদিসে এসেছে, জান্নাতের ৮টি দরজা, প্রতিটি দরজা আলাদা আমলের জন্য। নামাজের দরজা, রোজার দরজা, আর রাইয়ান, সদকার দরজা, জিহাদের দরজা। ভাবুন, আপনি যে দরজার সামনে দাঁড়িয়ে, সেই দরজায় ফেরেশতারা সারি মেঁধে দাঁড়িয়ে। তারা বলছে, সালাম, তুমি ধৈর্য ধরেছিলে, তাই আজ এই চিরশান্তির পুরস্কার। এই দৃশ্য দেখলে চমকে উঠবে না? জান্নাতে সূর্য নেই, চাঁদ নেই, তবু সেখানে আলো। কিসের আলো? আল্লাহর নূরের আলো। সে আলো চোখে ঝলসায় না, বরং হৃদয় ঠান্ডা করে দেয়। এই আলোয় কোনো ছায়া নেই, কোনো অন্ধকার নেই, কোনো ক্লান্তি নেই। এই আলোতে দাঁড়িয়ে মানুষ নিজেকে জিজ্ঞেস করবে, আমি কি সত্যিই এখানে? দুনিয়ার বাতাসে ধুলো, গন্ধ, ক্লান্তি। কিন্তু জান্নাতের বাতাস এমন সুগন্ধ, যা ৪০ বছরের দূরত্ব থেকেও অনুভূত হবে। সহি হাদিস। সে বাতাসে নিঃশ্বাস নিলে হৃদয়ের সব ভার হালকা হয়ে যাবে। কোনো হাঁপানি নেই, কোনো শ্বাসকষ্ট নেই, কোনো দুশ্চিন্তা নেই। আমরা হাঁটি ধুলোর ওপর, কাদার ওপর, কিন্তু জান্নাতে তার মাটি হবে জাফরান ও মেশকের। প্রতিটি পা ফেলার সাথে সাথে সুগন্ধ ছড়াবে। কল্পনা করুন, আপনি হাঁটছেন, আর প্রতিটি পদচারণায় সুগন্ধের ঢেউ উঠছে। জান্নাতে প্রবেশ মানেই এক বিশাল অভ্যর্থনা। ফেরেশতারা বলবে, সালামুন আলাইকুম, তোমরা যা করতে তার প্রতিদান আজ পেলে। তাদের কণ্ঠে থাকবে না গর্জন, থাকবে শান্তির সুর। তারা আপনাকে নিয়ে যাবে আপনার জন্য নির্ধারিত স্থানে। প্রাসাদ, কিন্তু দুনিয়ার প্রাসাদের মতো নয়। হাদিসে এসেছে, জান্নাতে একটি ইট হবে সোনার, একটি ইট হবে রূপার। কোনো দেয়ালে ফাটল নেই, কোনো ছাদে ধুলো নেই। ঘরে ঢুকেই মনে হবে এটা চিরস্থায়ী। কারণ এখানে নেই কোনো ভয়, নেই কোনো দুঃখ, নেই কোনো হিংসা, নেই কোনো কান্না। যে চোখ একদিন কেঁদেছিল, আজ সেই চোখ বিস্ময়ে খুলে থাকবে। আল্লাহ বলেন, তাদের অন্তর থেকে আমি সব বিদ্বেষ দূর করে দেব। সূরা আল আরাফ। এই প্রথম হৃদয় পুরোপুরি শান্ত, না কোনো ভবিষ্যৎ চিন্তা, না কোনো অতীত আফসোস। এই শান্তি এমন, যা দুনিয়ার কোনো ঘুমে পাওয়া যায় না। এই জান্নাত কেবল গল্প নয়, এটা আপনার জন্যেও হতে পারে। একটু তওবা, একটু ধৈর্য, একটু নামাজ, একটু আল্লাহর ভয়। এই পথই জান্নাতের দরজা। প্রশ্ন একটাই, আপনি কি সেই দিনের জন্য প্রস্তুত? জান্নাতে প্রবেশ করার পর প্রথম বিস্ময় কাটতেই চোখ ধীরে ধীরে খুলে যাবে আরেক বিস্ময়ের দিকে। আপনি ভাববেন, আমি কি স্বপ্ন দেখছি? না, এটা স্বপ্ন নয়। এটা এমন এক বাস্তবতা, যা দুনিয়ার বাস্তবতাকেই মিথ্যা মনে করাবে। দুনিয়ায় সময় মানেই বয়স বাড়া, শরীর ক্ষয়, শক্তি কমে যাওয়া। কিন্তু জান্নাতে সময় আছে, কিন্তু ক্ষয় নেই। কোনো সকাল সন্ধ্যার তাড়া নেই, কোনো ক্লান্ত দুপুর নেই, কোনো অস্থির রাত নেই। সবকিছু চিরসুন্দর এক ভারসাম্যে স্থির। দুনিয়ার সবচেয়ে সুন্দর জায়গাগুলো, সুইজারল্যান্ডের পাহাড়, মালদ্বীপের সমুদ্র, কাশ্মীরের সবুজ উপত্যকা, সবই জান্নাতের সামনে একটি ধুলোকণার মতো। কুরআন বলে, তাদের জন্য রয়েছে জান্নাত, যার নিচ দিয়ে নদী প্রবাহিত। এই নদী কোনো একটি নয়, অসংখ্য। জান্নাতে নদী আছে, কিন্তু দুনিয়ার নদীর মতো নয়। কুরআনে বলা হয়েছে, পানির নদী, যা কখনো দুর্গন্ধ হয় না; দুধের নদী, যার স্বাদ কখনো বদলায় না; মধুর নদী, বিশুদ্ধ ও স্বচ্ছ; শরাবের নদী, যা নেশা নয়, বরং আনন্দ দেয়। ভাবুন,
আপনি চাইলে যে কোনো নদীর ধারে বসতে পারেন, হাতে নিয়ে পান করতে পারেন। কোনো অনুমতি নেই, কোনো নিষেধ নেই। জান্নাত মানেই বাগান, কিন্তু এমন বাগান যার শেষ চোখে ধরা পড়ে না। গাছগুলো ঝুঁকে আসে, নিজেই ফল এগিয়ে দেয়, ছায়া দেয় ক্লান্তিহীন। কুরআন বলে তাদের ফল হবে হাতের নাগালে। ফল তুলতে কষ্ট নেই, গাছে উঠতে হয় না। আপনি ইচ্ছা করলেই ফল আপনার হাতে। দুনিয়ায় খাবার খেলে পেট ভরে, কিন্তু অতিভোজে অসুস্থতা। জান্নাতে খাবার আনন্দ, কিন্তু কোনো ভার নেই। প্রতিটি ফল দেখতে আলাদা, স্বাদে অনন্য। খেলে ক্লান্তি নয়, প্রশান্তি। এক ফল খেলেন, দ্বিতীয়বার খেললে স্বাদ বদলে যায়। জান্নাতে ক্ষুধা নেই, তৃষ্ণা নেই, তবু খাবার আছে। কেন? কারণ এটা নিয়ামত, প্রয়োজন নয়। খেয়ে কখনো পেট ব্যথা হবে না, অসুস্থতা আসবে না, বর্জ্য সৃষ্টি হবে না। সবকিছু হবে পবিত্র। হাদিসে এসেছে, একটি ইট সোনার, একটি ইট রূপার। প্রাসাদ হবে মুক্তার, ইয়াকুতের, নূরের। ভিতর থেকে দেখা যাবে বাহির, বাহির থেকে দেখা যাবে ভিতর। স্বচ্ছ, ঝকঝকে, আলোয় ভরা। জান্নাতে বসার আসন উঁচু, নরম, সোনালি। শয্যা এমন, যেখানে ঘুম মানেই আরেক স্তরের শান্তি। ঘুম থেকে উঠেও কোনো ক্লান্তি নেই। দুনিয়ায় পোশাক ছিঁড়ে যায়, পুরনো হয়। জান্নাতে পোশাক চির নতুন। কুরআনে বলা হয়েছে তাদের পরানো হবে রেশম ও সবুজ পোশাক। ঘাম নেই, ময়লা নেই। পোশাক শুধু শরীর ঢাকে না, সৌন্দর্য বাগায়। জান্নাতে স্বর্ণের চুড়ি, রূপের অলঙ্কার, মুক্তার মালা। কিন্তু এগুলো ভারী নয়, অহংকারেরও কারণ নয়। সবই শান্ত সৌন্দর্য। জান্নাতে কোনো কোলাহল নেই, কিন্তু নিস্তব্ধতাও নয়। সেখানে বাতাসে সুগন্ধ, কথায় কোমলতা, হাসিতে প্রশান্তি। কোনো অশ্লীল শব্দ নেই, কোনো কটু কথা নেই। কারণ এই সৌন্দর্য কখনো শেষ হবে না। দুনিয়ার সুখে ভয় থাকে যে এটা শেষ হয়ে যাবে। জান্নাতে শেষ শব্দটাই নেই। এই জান্নাত শুধু চোখের আরাম নয়, হৃদয়ের চূড়ান্ত শান্তি। যেখানে কিছু পাওয়ার ভয় নেই, কিছু হারানোর আশঙ্কা নেই। এই জান্নাত আপনার জন্য অপেক্ষা করছে। প্রশ্ন একটাই, আপনি কি সেই পথ বেছে নিচ্ছেন যে পথ জান্নাতে পৌঁছায়? জান্নাত শুধু একটি জায়গা নয়, জান্নাত হলো একটি জীবন। দুনিয়ায় আমরা বাঁচি, কিন্তু শান্তিতে থাকি কজন? আর জান্নাতে? সেখানে বেঁচে থাকাই মানে শান্তি। জান্নাতে মানুষ শুধু থাকবে না, সে পরিপূর্ণ হবে। না কোনো অপূর্ণতা, না কোনো অভাব, না কোনো আফসোস। কোরআন বলে, তাদের অন্তর থেকে আমি সব দুঃখ, হিংসা ও বিদ্বেষ তুলে নেব। সূরা আল আরাফ। যে হৃদয় দুনিয়ায় আহত হয়েছিল, জান্নাতে সেই হৃদয় হবে সম্পূর্ণ সুস্থ। দুনিয়ায় সুখের মাঝেও একটি ভয় লুকিয়ে থাকে। যদি হারিয়ে যায়, যদি অসুস্থ হই, যদি একা হয়ে যাই। জান্নাতে এই প্রশ্নগুলোই থাকবে না। কোরআন ঘোষণা করে, তারা সেখানে কোনো ভয় অনুভব করবে না, আর দুঃখিতও হবে না। ভাবুন, একটি জীবন যেখানে ভয় শব্দটাই অচেনা। দুনিয়ার কান্না, ব্যথার, বিচ্ছেদের, ব্যর্থতার। কিন্তু জান্নাতে তাদের চোখ থেকে সব অশ্রু মুছে ফেলা হবে। সেখানে কেউ বলবে না, আমি কষ্টে আছি, কারণ কষ্টের ধারণাটাই নেই। দুনিয়ায় বয়স বাড়ে, শক্তি কমে। জান্নাতে সবাই হবে একই বয়সী। হাদিসে এসেছে, জান্নাতীরা হবে ৩৩ বছর বয়সী। না বার্ধক্য, না রোগ, না দুর্বলতা। চিরযৌবন, চিরশক্তি। জান্নাতে কোনো দুশ্চিন্তা নেই, কোনো মানসিক চাপ নেই, কোনো বিভ্রান্তি নেই। মন থাকবে পরিষ্কার, স্বচ্ছ পানির মতো। সব কিছু বোঝা সহজ, সব অনুভূতি সুন্দর। দুনিয়ায় সম্পর্ক, ভালোবাসা আছে, কিন্তু সাথে আছে ঝগড়া, অভিযোগ, কষ্ট। জান্নাতে সম্পর্ক মানেই শান্তি। স্বামী স্ত্রী, পরিবার, বন্ধু, সব সম্পর্ক হবে পরিশুদ্ধ। কোরআন বলে, তারা ও তাদের স্ত্রীগণ থাকবে ছায়ায়, সুখের আসনে। কোনো সন্দেহ নেই, কোনো মনোমালিন্য নেই। ভালোবাসা থাকবে, কিন্তু ব্যথা ছাড়া। জান্নাতে বিশ্বাসীরা একত্রিত হবে। যারা দুনিয়ায় আল্লাহর জন্য বিচ্ছিন্ন ছিল, আজ তারা মিলিত হবে চিরদিনের জন্য। কোরআনে এসেছে, আমি তাদের সন্তানদের তাদের সঙ্গে মিলিয়ে দেব। এই মিলন আর কোনো বিচ্ছেদ নেই। দুনিয়ায় বন্ধুত্ব স্বার্থে ভাঙে, সময় বদলায়।
জান্নাতে বন্ধুত্ব চিরস্থায়ী। কেউ কারো পেছনে কথা বলবে না, কেউ হিংসা করবে না, সবাই বলবে আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাদের এখানে পৌঁছেছেন। জান্নাতে কোনো চিৎকার নেই, কোনো কটু কথা নেই। কোরআন বলে তারা সেখানে কোনো অসার কথা শুনবে না। শুধু শোনা যাবে সালাম, প্রশান্ত কথা, সুন্দর সংলাপ। শব্দ সেখানে নেয়ামত। দুনিয়ার হাসি অনেক সময় ভেতরে কষ্ট লোকায়। জান্নাতের হাসি হৃদয় থেকে আসে। কেউ জোর করে হাসবে না, তবু সবাই হাসি খুশি। জান্নাতে কাজ নেই, কিন্তু অলসতা নেই। যা করবেন আনন্দের জন্য, প্রশান্তির জন্য। বিশ্রাম মানেই আরও শক্তি। জান্নাতে সময়ে দ্রুতও নয়, ধীরও নয়। সময় অনুভূত হবে শুধু আনন্দ হিসেবে। কোনো অপেক্ষা নেই, কোনো তাড়া নেই। কারণ এটা সেই জীবন যা মানুষ দুনিয়ায় খুঁজে পায় না। একটি জীবন যেখানে হারানোর ভয় নেই, যেখানে একাকিত্ব নেই, যেখানে কষ্টের স্মৃতিও নেই। এই জান্নাতি জীবন কেবল পুরস্কার নয়, এটা আল্লাহর ভালোবাসার প্রকাশ। একটু ধৈর্য, একটু ত্যাগ, একটু ঈমান, এই পথই নিয়ে যায় এই চিরশান্তির জীবনে। প্রশ্ন একটাই, আপনি কি এই জীবনের জন্য, এই দুনিয়ার জীবনকে ঠিকভাবে ব্যবহার করছেন? জান্নাতের বাগান, নদী, প্রাসাদ, শান্তি, আনন্দ সবই অসাধারণ। কিন্তু এগুলোই কি জান্নাতের শেষ কথা? না, জান্নাতের একটি নিয়ামত আছে, যার সামনে সব নিয়ামত নীরব হয়ে যায়। সেই নিয়ামত হল আল্লাহর দিদার। দুনিয়াতে আমরা আল্লাহকে দেখি না, কিন্তু বিশ্বাস করি। জান্নাতে বিশ্বাস আর দেখা এক হয়ে যাবে। রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা তোমাদের রবকে এমন স্পষ্টভাবে দেখতে পাবে যেমন পূর্ণিমার চাঁদকে দেখো। তাকে দেখতে কোনো কষ্ট হবে না। সহি বুখারী, মুসলিম। এই কথাটি শুনলেই হৃদয় থমকে যায়। দুনিয়ায় নামাজে দাঁড়িয়ে, সিজদায় মাথা রেখে, চোখের জল ফেলে, কষ্টে ধৈর্য ধরে মানুষ শুধু একটাই আশায় বাঁচে, হে আল্লাহ, তুমি সন্তুষ্ট হও। জান্নাতে সেই আশার উত্তর মিলবে। একদিন জান্নাতীদের ডাকা হবে, হে জান্নাতবাসীরা, আজ তোমাদের জন্য একটি সাক্ষাৎ। সব জান্নাতি সমবেত হবে। তারা ভাববে, এর চেয়ে বড় কি হতে পারে? তারপর আল্লাহ পর্দা সরাবেন। হাদিসে এসেছে, তারা আল্লাহর দিকে তাকিয়ে থাকবে, আর তারা জান্নাতের সব নিয়ামত ভুলে যাবে। ভাবুন, কোনো প্রাসাদ মনে থাকবে না, কোনো নদী মনে থাকবে না, কোনো আনন্দ মনে থাকবে না। শুধু একটাই অনুভূতি, রবকে দেখা। কারণ এই রবই তো আপনাকে সৃষ্টি করেছেন, আপনাকে রিজিক দিয়েছেন, আপনাকে হেদায়েত দিয়েছেন, আপনার গুনাহ ঢেকে দিয়েছেন। আজ আপনি তাকে দেখছেন। এই মুহূর্তে জান্নাতীরা বলবে, হে আল্লাহ, আমরা যা পেয়েছি সবই তোমার দয়া। কোনো অহংকার নেই, কোনো দাবি নেই, শুধু কৃতজ্ঞতা। কুরআন বলে এটাই মহা সাফল্য, সূরা আত-তাওবা। কারণ এরপর আর কোনো ভয় নেই, আর কোনো হিসাব নেই, আর কোনো পরীক্ষা নেই। এই সাফল্য আর কখনো শেষ হবে না। জান্নাত এক স্তরের নয়। হাদিসে এসেছে, জান্নাতে রয়েছে ১০০ স্তর। সর্বোচ্চ স্তর জান্নাতুল ফেরদাউস। সেখানেই আল্লাহর আরশের নিকটতা, সর্বোচ্চ শান্তি, সর্বোচ্চ সম্মান। রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা আল্লাহর কাছে জান্নাত চাইলে ফিরদাউস চাও। প্রশ্ন আসে, কেই জান্নাতে যাবে? উত্তর কঠিন নয়, ঈমান, নামাজ, তওবা, ধৈর্য, আল্লাহর ভয়। কুরআন বলে, যে আল্লাহকে ভয় করে তাকে জান্নাতে প্রবেশ করানো হবে। আপনি যদি ভাবেন আমার গুনাহ অনেক, শুনুন, আল্লাহ বলেন, হে আমার বান্দারা, তোমরা নিরাশ হয় না। একটি সত্যিকারের তওবা এক মুহূর্তে জান্নাতের পথ খুলে দিতে পারে। এই দুনিয়া চিরস্থায়ী নয়, আরামদায়ক নয়। এটা কেবল একটি সেতু। যে ঠিকভাবে পার হবে সে জান্নাতে পৌঁছাবে। হাদিসে এসেছে, জান্নাতীরা একটি জিনিসে আফসোস করবে, আরও বেশি আমল করলে ভালো হতো। ভাবুন, এমন এক আফসোস যেখানে কষ্ট নেই, কিন্তু উপলব্ধি আছে। দুনিয়া অস্থায়ী, প্রতারণাময়, কষ্টে ভরা। জান্নাত চিরস্থায়ী, সত্য, শান্তিতে পূর্ণ। বুদ্ধিমান সেই যে বিনিময়টা বুঝে নেয়। আপনি কি জানেন এই জান্নাত আপনার জন্যও হতে পারে? একটু নামাজ, একটু কুরআন, একটু তওবা, একটু আল্লাহর ভয়,
এই ছোট ছোট কাজই এই বিশাল জান্নাতের মূল্য। যে জান্নাতে চোখ ক্লান্ত হয় না, হৃদয় ব্যথা পায় না, আত্মা কাঁদে না, সেই জান্নাত আপনার জন্য ডাকছে। আর সেই জান্নাতের সর্বোচ্চ মুহূর্ত আল্লাহকে দেখা। প্রশ্ন একটাই, আপনি কি সেই দিলের জন্য আজ প্রস্তুতি নিচ্ছেন? আশা করি আজকের আলোচনা থেকে আপনারা একটি গুরুত্বপূর্ণ বিষয় সম্পর্কে পরিষ্কার ধারণা পেয়েছেন। আল্লাহ আমাদের সবাইকে সঠিক জ্ঞান অর্জন করার এবং তার উপর চলার তৌফিক দান করুন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং আপনার বন্ধুদের সাথে শেয়ার করে সত্যটা ছড়িয়ে দিন। এমন আরও গুরুত্বপূর্ণ বিষয় জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ।